দেখেন, না আমেরিকা বাধা দিচ্ছে না কানাডা বাধা দিচ্ছে, আর আমার বাংলাদেশে কোথায় কালেমার পতাকা উড়াইছে এজন্য এখন গবেষণা শেষ নাই যে কালেমার পতাকা এটা সাদা নাকি লাল নাকি নীল, সৌদি কালার নাকি সিরিয়া কালার। আমাদের এখানে কালেমার পতাকা উড়াইতেছে, এখানেও ঝামেলা। ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে যে কালকে তিনি বলেছেন যে ইন্টেনশন উগ্রবাদ না, হয়তো বা আবেগ থেকে অনেকে উড়াচ্ছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে যেখানে আন্তর্জাতিক টুরিস্টরা বিশ্বকাপের মতো এরকম একটা ভেন্যুতে গিয়েছে, সেই জায়গায় ধর্ম প্রচার করতেছে, তাও আবার ইসলাম ধর্ম, ওপেন এবং প্রকাশ্য, সেখানে আমেরিকা কানাডাকে বাধা দিচ্ছে না। অবশ্যই এক্ষেত্রে এই জায়গাটায় আমি মনে করি যারা কাজটা করতেছে তারা বিশাল একটা খেদমত আঞ্জাম দিয়েছে। এখন আমাদের বাংলাদেশের হুজুররা বা আমাদের সাধারণ মানুষ অনেকে যাদের দৃষ্টিভঙ্গির একটু সংকোচন আছে, এরা কি বলবে জানেন? হা, উল্টা এলাইছে, দাওয়াত দিয়ে একটা উল্টা এলাইছে। আসলে আপনি জানেন না, ইউরোপ আমেরিকায় জানেন অনেক খ্রিস্টান, আমার পরিচিত কত মানুষ আছে, যখন আমি ইংল্যান্ডে ছিলাম তারা এইভাবে আমার কারগুজারি শোনাই দেন যে মোহতারাম কোরআন দিয়েছি খ্রিস্টান মহিলার হাতে, সে ওখানে কয়েকটা পাতা পড়ছে, ওরা তো আর আরবি পড়তে পারে না, অনুবাদটা আর কি, অনুবাদ খণ্ডটাই বেশি বিতরণ করা হয়। তো কিছু কথা তার টাচিং লেগেছে এবং ওখানে দাঁড়ায় আধা ঘন্টা পড়ার পরে উনি বলছে আমার মুসলমান বানায় দাও। শত শত ঘটনা এরকম। এবং আপনি ইংল্যান্ডে যান, সব সময় স্ট্রিট দেওয়া হয়, আপনি ব্রিকলিনে পাবেন, হোয়াইট চ্যাপেলের পাশে পাবেন, স্টার্টফোর্ডে পাবেন, ওয়েলসে পাবেন, নর্দার্ন আয়ারল্যান্ডে কাজ চলে, স্কটল্যান্ডে কাজ চলে, বিভিন্ন স্পটে, ইংল্যান্ডে ইলফোর্ডেও মাঝে মাঝে পাবেন আপনি, যারা ওই সমস্ত এরিয়া ছিলেন। নিউ ইয়র্কে বহু বহু জায়গায় কিন্তু স্ট্রিট দেওয়া হয়। তো যারা এই কাজটা করেছে অবশ্যই ভালো কাজ করছে। এখন ইসলামের বিজয় হয়েছে কিনা, ইসলামের বিজয় বলতে এলাকা ভিত্তিক কাজটা, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। এখন বিজয় কি হয়েছে না হয়েছে এটা আল্লাহ তালা জানবে, আল্লাহ তালা জানেন, আমরা তো আর জানি না। তাদের ইন্টেনশন যদি হয় যে ইসলাম প্রচার, অবশ্যই তারা অনেক বড় সওয়াবের কাজ করেছেন। এবার আসেন, 13টা মুসলিম দেশ এবার ফুটবল বিশ্বকাপ খেলেছে, আপনারা সকলেই হয়তো বা দেশের নামগুলো জানেন, কিন্তু একটা জায়গায় মুসলমানদের জন্য ফিফা সম্মান জানিয়েছেন কি, যখনই মুসলমান কোনো প্লেয়ার আপনার পুরস্কার পেয়েছে অথবা কোনো স্পিচ দিয়েছে, পেছনে যে টাইটেল স্পন্সর, কো স্পন্সর, হসপিটালিটি পার্টনার, তাদের যে লোগোগুলো থাকে, মদের যতগুলো কোম্পানি আছে এই সমস্ত কোম্পানির লোগোগুলো মুসলমানদের পেছন থেকে সরায় ফেলছেন। মানে মুসলমানদের পেছনে এই ধরনের কোনো লোগো তারা ব্যবহার করেন নাই। তার মানে ফিফা এই জায়গাটায় অবশ্যই উদারতা দেখিয়েছেন এবং এই জায়গাটায় মুসলিম বিশ্বের এই কারণে, এই প্লেয়ারদের কারণে কিন্তু বিশ্ববাসী জেনেছেন যে মদ হারাম। মুসলমানরা তো আমরা সকলে জানি যে মদ হারাম, কিন্তু অমুসলিমরা মুসলমানদের যে দৃষ্টিভঙ্গি মদের ব্যাপারে, শরাবের ব্যাপারে, এটা কিন্তু তারা বুঝেছে। তো আসলে যে জায়গাগুলোতে খিদমা হয়, আমি বলছি না ফুটবল বিশ্বকাপে ফুটবল খেলা এটা খিদমা, কিন্তু যে কাজগুলো কাতার বিশ্বকাপে আজান শুনে অনেকে মুসলমান হয়েছে না, তো আসলে মুসলমানদের যে জায়গাগুলোতে সুযোগ আছে সেই জায়গাগুলোতে এভাবে ইসলাম প্রচার করা, দিন প্রচার করা, এটা মুসলমানদের আসলে দায়িত্ব, কর্তব্য। বি অ্যাপ্রিসিয়েট, এটা আসলে উৎসাহিত করা উচিত। থ্যাংক ইউ। যে প্রশ্নটা করেছেন, আল্লাহ তালা তাকে যাচাই খায়ের দান করুন। ফুটবল বিশ্বকাপে দেখা যায় অনেক মুসলিম প্লেয়াররা সেজদা দেয় এবং রেফারিও গত আর্জেন্টিনা আর ইংল্যান্ডের ম্যাচ পরিচালনার পরে মুসলিম রেফারি তিনিও সেজদা দিয়েছেন। মাঠের মধ্যে উযু ছাড়া এভাবে সেজদা দেওয়া ইসলামের শরীয়তে কতটুকু জায়েজ? পাশাপাশি আমাদের এলাকার যুবকরা এখন দেখি গোল দেওয়ার পরে ওই কাদার মধ্যে সেজদা দিয়ে দেয়। ছোটবেলায় খেলার সময় তখন খেলাও দেখতাম, অস্বীকার করব না, তো দেখতাম ওই যে সাইদ আনোয়ার সেজদা দিয়ে দিত, মোহাম্মদ ইউসুফ সেজদা দিয়ে দিত, এত ভাল লাগতো দেখে। খেলা দেখে না যা বেশি ভালো লাগতো, সিজদা দেখার লাগে আরো অপেক্ষায় থাকতাম যে কখন সেঞ্চুরি করে সিজদা দেবে। এটা হচ্ছে সিজদার প্রতি একটা ভালোবাসা, সিজদার প্রতি একটি মায়া। এখন যারা এই সিজদাগুলো দিচ্ছেন, এটাকে বলা হয় সিজদায় শুকর। আপনার কৃতজ্ঞতার জন্য আল্লাহর সামনে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেওয়া, লুটিয়ে পড়া। শুকরের সেজদা এটা যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি দিতে পারেন। এখন তার সেজদাটা আল্লাহ কবুল করছে কিনা সেটা আল্লাহ ছাড়া ভাই কেউ ভালো জানে না, এটা আমি বলতে পারবো না। তো এখন তারা যে সেজদা দিচ্ছে, এটার জন্য কি ওযু থাকা জরুরি না? অবশ্যই ওযু থাকা জরুরি। এখন যদি কেউ ওযু না করে, এটা তার ফরজ না দেওয়া, ধরেন এমনি দিয়ে দিল, তার কি গুনাহ হবে? আসলে যদি এমনি কেউ এভাবে দিয়ে দেয়, এমনি যদি কেউ এভাবে দিয়ে দেয়, গুনাহ হবে না। যেমন দরুদ শরীফ পড়তেছে,
অজু ছাড়া দরুদ শরীফ পড়া যায় না? অজু ছাড়া কোরআনের আয়াত কি মুখে মুখস্থ পড়া যায় না, না ধরে? এখন কেউ আবেগে একেবারে পড়ে গেছে সিজদার মধ্যে, তার গোনা হবে না। তবে হ্যাঁ, যদি ফরজ কোনো ইবাদত, নফল কোনো ইবাদত, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত জুড়ে দিয়েছেন যে সমস্ত ইবাদতের ক্ষেত্রে, যেমন নফল নামাজ আপনি পড়তেছেন, অজু ছাড়া নামাজ হবে না। কোরআন তেলাওয়াত অজু ছাড়া করতে পারবেন না। আপনি অজু ছাড়া মসজিদে নামাজ আদায় করতে পারবেন না। অজু ছাড়া, অজু যে সমস্ত ইবাদতের জন্য ম্যান্ডেটরি, সেগুলো তো অবশ্যই আপনাকে অজু করতে হবে। এখন বিশ্বকাপ ফুটবল অথবা ক্রিকেট ম্যাচে যারা সিজদা দেয়, তারা কোন ইন্টেনশনে দেয়? সবাইকে আল্লাহকে খুশি করার জন্য দেয়, শুকরিয়ার জন্য দেয়? তার হৃদয়ের খবর কিন্তু আমি জানি না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এই জিনিসগুলো যারা করতেছে তাদের সমালোচনা করাও আসলে ঠিক না। কারণটা কি আমি বলি আপনাকে। পুরো মাঠে ধরেন দর্শক আছে 10 লাখ বা 5 লাখ কি 4 লাখ। যখন সিজদাটা সে দিচ্ছে, গোটা বিশ্বের মানুষ কিন্তু এই সিজদাটা দেখছে। তো ইসলাম সম্পর্কে তার একটা মেসেজ কিন্তু যাচ্ছে। আমি বলছি না ফুটবল বিশ্বকাপটা হচ্ছে ইসলামের দাওয়াত, আমি সেটা বলছি না। কিন্তু সে তার জায়গা থেকে যখন এই যে সিজদাটা দিচ্ছে, অনেক অমুসলিম যারা ম্যাচটা দেখে বা খেলাধুলা দেখে বা স্টেডিয়ামে আছে, তার ভিতরে কিন্তু একটা কিউরিসিটি তৈরি হয় যে আসলে এটা কি। সবাই উদযাপন করে গেঞ্জি খুলে, কেউ উদযাপন করে তার 6 প্যাক দেখায়, তাই না? কেউ উদযাপন করে মনে করেন আরেকজনের ঘাড়ে যায় উঠে। কতজন কতভাবে উদযাপন করে। তাই একজন যদি সিজদা দিয়ে উদযাপন করে, এটা কিন্তু প্রশ্নটা এভাবে আসে যে সিজদা দিয়ে যে উদযাপন করতেছে, সিজদাটা কেন দিচ্ছে, রাইট? ব্যাপারটা কিন্তু এরকমই। তো যদি ইন্টেনশন এরকমই থাকে, তাহলে অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। আর যদি ইন্টেনশন হয়ে থাকে রিয়া বা লৌকিকতা, তাহলে সেই জায়গাটাই উৎসাহিত করার কিছু নাই। এই জন্য আসলে প্রত্যেকটা মুসলমানের, আপনি যেখানেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনাদের প্রত্যেকেরই ইন্টেনশন এটাই হওয়া উচিত যে আমি আমেরিকা গেলেও আমি দাওয়ার টার্গেটে যাব। আমি যখন ঢাকায় থাকবো তখন দাওয়ার টার্গেটে। আমি যখন কক্সবাজার যাব, আমার টার্গেট থাকবে, ইন্টেনশন থাকবে যে কিছু দাওয়াতি কাজ করা। এটা আমাদের প্রত্যেকেরই উচিত। আল্লাহ রহম করুন। নাকি 800 বছর 1000 বছরের ভিতরে ভূমিকম্প আসবে, এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অদৃশ্যের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনার করণীয় কি? হ্যাঁ, ঢাকা সিটিটা হচ্ছে পৃথিবীর 1 থেকে 3-এর মধ্যে অবসবাসযোগ্য অনিরাপদ শহরের মধ্যে একটা অনিরাপদ শহর, যে ঢাকা সিটিতে আমরা আছি। কিন্তু ঢাকা সিটি তো মসজিদেরও শহর, ঢাকা সিটি কিন্তু মাদ্রাসারও শহর। করোনার কথা মনে আছে আপনাদের? যে ইউরোপিয়ানরা এতটা স্বচ্ছ, এতটা ভালো খাবার খায়, এত ভালো পরিবেশে থাকে, করোনা কিন্তু ডিজাস্টার করেছিল হচ্ছে ইউরোপকে। এবং কি পরিমাণ মানুষ এখানে মারা গিয়েছিল। সে অনুপাতে বাংলাদেশের মানুষ করোনাকে তো এরা ট্যাবলেট হিসেবে গিলা খাইছে, এরকম অবস্থা। না মাস্ক ঠিক মতো পড়ছে, না ঠিক মতো স্বাস্থ্যবিধি মেনে চলেছে। কিন্তু যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা ছিল, সে পরিমাণ ক্ষতি হয় না। এটা আল্লাহর রহম। আমি যে কথাটা বলতে চাচ্ছি, বিজ্ঞানীরা এক একটা মত এক একভাবে দিবেন। এটা নিয়ে আপনারা খুব বেশি আশঙ্কা করবেন না, হতাশ হবেন না। মনে রাখবেন, ভূমিকম্প এটা মাটি ফিরে বের হয় না। ভূমিকম্প আসে হচ্ছে আসমানের মালিক, জমিনের মালিকের ইশারায়। সুতরাং সে মালিক যদি ভূমিকম্প না দেন, তাহলে কখনো ভূমিকম্প হবে না। হ্যাঁ, প্রতি 300 বছর 500 বছর পর পর যে ভূমিকম্প হয়, তারা তাদের গবেষণা পেশ করেছেন। কিন্তু এগুলোকে একেবারে ইতমিনানের সাথে আন্তরিকভাবে বিশ্বাস করা, এটা কোনোভাবেই কোনো মুসলমানের উচিত না। এগুলোকে চিহ্নিত করে সেগুলোকে কি করা, আপনার শুধরানো। যেমন ঢাকায় অনিয়ন্ত্রিত একটা অপরিকল্পিত আপনার পুরা শহরের ভিতরে কি হচ্ছে, বিল্ডিংগুলো হচ্ছে, তো এগুলো নিয়ন্ত্রণ করা দরকার ছিল। তারপরে আমরা যেটা করি যে সাধারণত অনেক ভাইয়েরা, অনেক বোনেরা যারা ভয় পায় ভূমিকম্পকে, ভয় তো সব মানুষই মোটামুটি পায়, কিন্তু কিছু মানুষ আছে একটা ট্রমার মধ্যে চলে গেছে। ধরেন বিছানার উপরে বসে আছে, মনে করতেছে বিছানা কাঁপতেছে। বাথরুমে বসে আছে, ওটা মনে হয় কাঁপতেছে। এরকম একটা ভয়ঙ্কর একটা ট্রমার ভিতরে আমার ভাইয়েরা বোনেরা আছেন। দেখেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আপনি নির্ভরশীল হন, তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করেন। যদি করতে পারেন, তাহলে দেখবেন যে সমস্ত ভয় আপনার উপরে কাজ করবে না।